দেখুন আমার গজাটি বানানো হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট করবেন। আজকে কোনো রান্নার রেসিপি আনছি না। আজকে আমি বানাবো ময়দা দিয়ে গজা। গজা অনেক রকমের হয়, মিষ্টি হয়, নোনতা হয়। আমি এখানে ময়দা নিয়েছি। ময়দার মধ্যে লবণ দিয়েছি, সামান্য চিনি দিয়েছি, তেল দিয়েছি। ভালো করে আমি এটা ময়দাটাকে মেখে রেখেছি। এখন এটাকে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। দেখতে থাকুন। ভালো করে মেখে নেব। খুব শক্তও হবে না, খুব নরমও হবে না, মিডিয়ামভাবে মেখে নিতে হবে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এখন এটা রেখে দেব 10 মিনিটের জন্যে। পরে আসছি। ছোট ছোট করে গুঁড়ি করেছি। এবার সামান্য একটু ময়দা দিয়ে ছোট্ট করে পাতলা করে বেলে নিতে হবে। পাতলা করে বেলে নিলে কি হবে, জিনিসটা খেতে খুব ভালো হবে, মুচমুচে হবে। আর এরকমভাবে ছোট করে পাতলা করে বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে যদি চাকু দিয়ে আমি এরকম ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নেব মাঝখানটা। তাতে করে দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও খুব দারুণ হয়। এইভাবে মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপর এটাকে এভাবে ফোল্ড করে দেবো। ঠিক এভাবে পাতলা পাতলা করে বেলে নিতে হবে। পাতলা পাতলা করে বেলে নিলে পরে খেতে খুব ভালো লাগবে, মুচমুচে হবে। বিকেলে চা দিয়ে খেতে ভালো লাগে। সবগুলো আমার বেলা হয়ে গেছে। দেখুন, এবার চলে যাব ভাজতে। দেখতে থাকুন। তেলটি আমার গরম হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো তেলে ছেড়ে দেব। গ্যাস কমিয়ে হালকা আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ এটা মুচমুচে না হলে খেতে ভালো লাগবে না, যেহেতু গজা। আমার ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এটা একটি পাত্রে তুলে নেব। জল দিয়ে চিনি দিয়ে আমি শিরাটাকে বানিয়ে নিয়েছি। দেখতে হবে একটু আঠা আঠা হবে। তখন আমি এই গজাগুলো যে ভেজে রেখেছি সেটা শিরের মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব সব গজার মধ্যে, যাতে